বাঙালির ১৩ পার্বণের অন্যতম গুরুত্বপূর্ণ পার্বণ জামাই ষষ্ঠী। শনিবার বিশেষ এই দিনে সন্তানের মঙ্গল কামনায় রাজ্যের বিভিন্ন মন্দিরে পুজো দিতে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। আর বাজার ও মিষ্টির দোকানে দেখা গেল ক্রেতাদের ভিড়। বাঙালি সংস্কৃতির অন্যতম জনপ্রিয় উৎসব হলো জামাই ষষ্ঠী। এই বিশেষ দিনে জামাইকে সম্মান জানানো, পরিবারের মঙ্গল কামনা করা এবং আত্মীয়তার বন্ধন আরো দৃঢ় করার উদ্দেশ্যে নানা আচার অনুষ্ঠান পালিত হয়। পূজা দেওয়া সন্তানের মঙ্গল কামনাতেও। জামাই ষষ্ঠী নামটির মধ্যেই লুকিয়ে রয়েছে পারিবারিক এই উৎসবের তাৎপর্য। জামাই অর্থ মেয়ের স্বামী এবং ষষ্ঠী অর্থাৎ চৈত্র মাসের ষষ্ঠ তিথি। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হওয়ার কারণেই এই উৎসবের নাম জামাই ষষ্ঠী। সময়ের সঙ্গে সঙ্গে বর্তমানে এটি শুধু একটি ধর্মীয় আচরণ নয়, বরং পারিবারিক সম্পর্কের মেল বন্ধনের গুরুত্বপূর্ণ উৎসবেই পরিণত হয়েছে। শনিবার বিশেষ এই দিনে আগরতলা লক্ষ্মীনারায়ণ মন্দির সহ রাজ্যের বিভিন্ন মন্দিরে সন্তানের মঙ্গল কামনায় পুজো দিতে দেখা গেল ভক্তদের। বিশেষ এই উৎসব সম্পর্কে মন্দিরে পূজা দিতে আসা এক মহিলা জানান, আমার জামাই নেই, ছেলে আছে, তার মঙ্গল কামনাতেই পূজা দিতে এসেছিলাম। জামাই ষষ্ঠী বলতে যে একটা বাঙালিদের বড় একটা উৎসব জামাই ষষ্ঠী। যাদের জামাইরা আছে তারা শ্বশুর বাড়িতে বছরে একটা দিন সবাই আনন্দ উপভোগ করতে আসে নিমন্ত্রণ পেলে। এটাই আমাদের বাঙালির বড় উৎসব। আর আমার আমার তো আমি তো আমার মেয়ে নেই, আমার ছেলেরে আমি ষষ্ঠী দেব, সেটাই মানে বছরে একটা দিন তার একটা মঙ্গল কামনা করি, আশীর্বাদ আমরা সবাই এই দিনটাতে মানে সবাই দান দুব্বা দেই, মুঠার জল দেই, ঠাকুরের কাছে প্রার্থনা করি যে সারা বছর থেকে। জামাই ষষ্ঠীর মাহাত্ম্য সম্পর্কে বলতে গিয়ে আগরতলা লক্ষ্মীনারায়ণ মন্দিরের পুরোহিত বলেন, ষষ্ঠী হলেন মঙ্গলের দেবী। জন্মের পর থেকে সন্তান, সন্ততি এবং পরিবারের সবার মঙ্গলের জন্য মা ষষ্ঠীর দ্বারস্থ হন সবাই। ষষ্ঠী এমনই একটা জিনিস, এটা সবসময় আপনার মঙ্গলদায়ক। জন্মের পরে আমাদের শাস্ত্রের মধ্যে 6 দিনের দিন ষষ্ঠী পূজা করতে হবে। তখন আপনার নামকরণ কিছু অনেকে রাখে প্রদীপের জন্য। আর যে ষষ্ঠী আপনার প্রতি বছর জ্যৈষ্ঠের শুক্লা ষষ্ঠী তিথিতে, শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে আপনার এই ষষ্ঠী পূজা হয়। এটাতে সমস্ত জামাইদারে বা সন্তানদারে, মারা সন্তানদারে, জামাইদারে সবাই ষাটের জল দিয়ে সারা জীবনের মঙ্গল কামনা। জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল পূজা দেওয়ার পরে বেশিরভাগ বাড়িতে শুরু হয়ে যায় বিভিন্ন পদের রান্নার আয়োজন। জামাইয়ের জন্য নানা রকম ফলের পাশাপাশি নিয়ে আসা হয় রকমারি মিষ্টিও। আর তারই প্রমাণ দেখা গেল আগরতলা সহ রাজ্যের বিভিন্ন মিষ্টির দোকানে। নানা স্বাদের মিষ্টি কিনতে বেশ ভালো ভিড় চোখে পড়ল। শহরের প্রসিদ্ধ একটি মিষ্টির দোকানের মালিক জানালেন, প্রচলিত মিষ্টির পাশাপাশি প্রতি বছরের মতো এবছরেও জামাই ষষ্ঠী মিষ্টি সহ নানা স্বাদের রকমারি মিষ্টি তৈরি করা হয়েছে। বেচা কেনাও ভালোই হচ্ছে এবং আমাদের প্রচুর বিশেষ বিশেষ আইটেম নিয়ে আছি। আমাদের জামাই ষষ্ঠী সন্দেশ, স্পেশাল কালাকান, স্পেশাল রসগোল্লা, স্পেশাল লালমোহন, আমরা আমাদের বহুত বিপুল পরিমাণে আইটেম করা হয়েছে এবং আমাদের খুব ভালোই ছিল হচ্ছে এবং আগামীতেও ভালো হবে, আরো ভালো ভালো আইটেম করবো আশা করি। মাছ বাজারে গিয়ে দেখা গেল প্রতিবারের মতো এবারেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইলিশ। আর অন্যান্য বছরের মধ্যে কিছুটা চাহিদা রয়েছে চিংড়ি এবং কাতলার। বটতলা বাজারে গিয়ে একই কথা শোনা গেল একজন মাছ বিক্রেতার মুখে। ষষ্ঠী বাজার তো ভালো, ইলিশ মাছের বাজার তো ভালো, অন্য মাছ একটু কমই চলতেছে, চিংড়ি মাছটা চলতেছে আর ইলিশ মাছটা আর কাতল মাছ বাজার ভালো। এবার জ্যৈষ্ঠ মল মাস থাকায় জামাই ষষ্ঠী পালিত হয়েছে আষাঢ় মাসে, তাই উৎসবের আমেজ কিছুটা কম বলেই জানালেন ওয়াকিবহাল মহল। যদিও বেশিরভাগ বাঙালি বাড়িতেই দেখা গেল অন্য চিত্র। মেয়ে এবং জামাইয়ের আগমনকে কেন্দ্র করে সীমিত সামর্থ্যের মধ্যেই অনাবিল আনন্দে মেতে উঠতে দেখা গেল
তাদের, যা বাঙালি সংস্কৃতির অন্যতম মাধুর্য বলেই উল্লেখ করেছেন সবাই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.